হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবার। আজকে বাবু স্কুলের হচ্ছে লাস্ট দিন, মানে আজকে এক্সাম শেষ হয়ে যাবে। তো এই ক্লাসে আজকেই হচ্ছে লাস্ট দিন, আজকে এক্সাম শেষ। তো প্রথমেই আমি হচ্ছে সকালে উঠে ওর টিফিনটা প্যাক করে নিলাম। আজকে টিফিনে ওকে দিয়েছিলাম হচ্ছে ম্যাগি, শুধু ম্যাগিই দিয়েছি, আর কিছু দিইনি, যদিও তাড়াতাড়ি ছুটি হয়ে যায় সেজন্য ম্যাগি আর ওয়াটার দিয়েছি। বাবা, সাদা জামা, কি অবস্থা! আজকে স্কুল থেকে বাবু এভাবে বাড়ি এসছে। স্কুলে এরকম আবির খেলা হয়নি, ও যে বাসে আসে ওই বাসেই নাকি বড়রা কেউ আবির নিয়ে গেছিলো আর এরকম করে খেলেছে রং দিয়ে। ওর মধ্যে ও জলও দিয়ে এরকম পুরো ভিজে একদম সাদা জামাটা এরকম কালার করে ও বাড়ি নিয়ে এসছে। তো যাই হোক, জামা টামা সব চেঞ্জ করে দিলাম। আমি জানি না কালারটা সাদা জামা থেকে উঠবে কি না, ওটা হচ্ছে স্কুল ইউনিফর্ম। এবার জানি না কি হবে, ভালো করে কেচে দেখতে হবে। আজকে হচ্ছে আমরা রাঁচি যাব, আজকে আমাদের রাতে ট্রেন আছে, তো আমরা রাতে বেরো হবো। তো আজকে আমি এই মান্থলি গ্রসারিটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো দেখো ওটাই চলে এসছে। আমি গ্রসারি আইটেমটা ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিই, 15 মিনিটের মধ্যেই ওরা ডেলিভারি দিয়ে দেয়। তো ওরা দিয়ে গেল, দেখো সব কিছু আমি প্যাকেট থেকে বার করলাম। এবার যেটা যেখানে থাকে সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে হবে, এটাই হচ্ছে আমার সব থেকে বড় কাজ। আজকে যেহেতু আমরা বেরোবো, তো আজকে আমার অনেক কাজ ছিল সকাল থেকে একটুও বসার টাইম পাইনি। তো এই দেখো গ্রসারি আইটেম করলাম। এবার সব কিছু যেটা যেখানে থাকে সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে হবে। কিচেনে যে স্টোরেজগুলো করা হয়েছে ওই স্টোরেজের মধ্যেই সব জিনিসপত্র আমি রাখি। তো কিছু জিনিস হচ্ছে কোটোয় কোটোয় রাখি, আর যেগুলো প্যাকেটে মানে চাল ডাল এগুলো আমি বাইরেই রাখি। সেইগুলোই আমি রাখছিলাম, যেটা যেখানে থাকে ওগুলো ঠিকঠাকভাবে রাখছিলাম। আবার রেখেও অনেক সময় মনে থাকে না কোনটা কোথায় রাখি, তো সব কোটোগুলো খুলতে হয়, তারপরে দেখি হ্যাঁ এটা এখানে আছে, ওটা ওখানে আছে। তো যাই হোক, আমি বিস্কিটগুলো এই বালতির মধ্যে সব কিছু একসঙ্গে রাখছিলাম। বিস্কিট আর কেক যেগুলো আছে সেগুলো এই বালতির মধ্যেই রাখছিলাম, আর ওই কোটোয় ওখানে পাঁপড় টাপড় এগুলো যেগুলো হয় সেগুলো রেখেছি। সব কিছুর আলাদা কোটো আছে রাখার, কিন্তু এগুলো যেগুলো বেশি করে আনা হয়েছে ওগুলো শেষ হবে, তখন এগুলো আমি আবার এক একটা করে কোটোয় ঢেলে নেব। সেই জন্য যেগুলো বেশি আনা হয়েছে সেগুলো তো আলাদা করে রাখতেই হবে। সেই জন্য আমি বালতি হোক, কোটোয় হোক বা এমনি নিচেই হোক কোনো সময় রেখে দিই, যখন যেটা শেষ হয় তখন আবার সেই প্যাকেটটা ঢেলে নিই। এই মান্থলি আইটেম তো সব মাসে সবটা লাগে না, কখন কোনটা লাগবে কোনটা শেষ হয়েছে এগুলো দেখে অর্ডার দেওয়াটাও একটা খুব চাপের বিষয়। আর যেহেতু অনলাইনে আমি দিই, সেহেতু অনেক কদিন ধরেই আমি অ্যাড টু কার্ট করে রেখে দিই, তারপর একটা টাইম হলে আমি অর্ডার দিয়ে দিই। তো সেরকম আমি দেখলাম যে আমি যখন রাঁচি যাচ্ছি এসে আবার কী থাকবে না থাকবে, সেজন্য আমি আগেই অর্ডার দিয়ে সব কিছু ঠিকঠাক করে রেখে তবেই যাব। সেজন্য আমি আজকেই অর্ডার দিয়েছিলাম, আর আজকে চলেও এলো। 10-15 মিনিটের মধ্যেই ওরা ডেলিভারি দিয়ে দেয়। তো দেখো আমি সব কিছু রেখে দিচ্ছি। আমার এবার আমি রাতে যে খাবারটা আমি নিয়ে যাব সেটাই বানাবো। এগুলো সব ঠিকঠাকভাবে রাখি। বাবু এখন পড়ছে, ও টিউশনি ম্যাম এসছে পড়াতে, সেজন্য এখন পড়ছে, আর আমি বানিয়ে নেব। তারপর আমরা ওই 7টার মধ্যে বেরোবো। বাড়িতে ময়দা ছিল না, সেজন্য আমি ময়দাটাও অর্ডার দিয়েছি। ময়দা থাকলে আমি হয়তো ময়দাটা লুচি নিয়ে যাব, ময়দাটা মেখে রাখতাম। তো যাই হোক, ময়দাটা অর্ডার দিয়েছি, এখন এসছে। এরপর আমি সব কিছু রেখে তবেই ময়দা মাখবো, আর লুচি আর ঘুগনি করবো, ঘুগনিটাও চাপাবো। তো যাই হোক, আমি রেখে নিই, তারপরে আমি আগে ঘুগনিটা চাপাবো, তারপরে লুচিটা করবো।
তো আমার সব কিছু রাখা হয়ে গেছে। এবার আমি ব্যাটারি অর্ডার দিয়েছিলাম কিছু। আসলে এই যে লকটা আছে না, এর ব্যাটারিটা অনেক দিন ধরেই সিগন্যাল দিচ্ছিল কি ব্যাটারি চেঞ্জ করো আওয়াজ হচ্ছিল। তো আমি ব্যাটারি বাড়িতে ছিল না বলে আমি লাগাতে পারছিলাম না, সেই জন্য আমি ব্যাটারি অর্ডার দিয়েছিলাম, তো এসছে। তো আমি ব্যাটারিটাই ওই জন্য লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি খুলতে পারছিলাম না, কিন্তু বাবু ঠিকই খুলে দিয়েছিল। তো আমি বললাম না ঘুগনিটা আগে করে নেব, তো সেই জন্য মটরটা আমি প্রেসারে বসিয়ে দিচ্ছি। আমি সব কিছু প্রেসারে একসঙ্গে দিয়েই বসিয়ে নেব। প্রথমে হচ্ছে মটরটা দিলাম, এরপরে হচ্ছে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। আমি একটা বড় সাইজেরই টমেটো দিয়েছিলাম। এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আর মানে ছুকিনি বা কিছু করিনি, এটা একবারেই আমি কুকারে সব কিছুই বসিয়ে দিয়েছিলাম। তো এবার হচ্ছে একটু আলু কুচি দিয়ে দিচ্ছি। আলুটা কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে একটু নুন দেব, আর একটু হলুদ দেব, আর একটু তেল দেব, আর একটু গোটা জিরে দেব, দিয়ে একদম বসিয়ে দেবো। আর যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নেব। এটা আর কড়াইয়ের মধ্যে কিছু করব না। এর মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছিলাম। তো খেতে খুব ভালোই হয়, এটা সিদ্ধ মতো একটু হয়ে যায়। যেহেতু আমার হাতে বেশি টাইম ছিল না, সেই জন্য আমি এরকমভাবেই বানিয়েছিলাম। একটু আদা বাটাও দিয়েছিলাম আমি এর মধ্যে। এবার আমি ঢাকনা বন্ধ করে চাপিয়ে দেবো। দেখো এখানে আমার লুচি হয়ে গেছে, আর এখানে ঘুগনিটা আমি নিয়ে নিয়েছি একটা কোটোতে। ঘুগনি অনেকটা হয়ে গিয়েছিলো, এতটা আমাদের লাগেনি, আর লুচিও বেড়ে গিয়েছিলো অনেকই। তো আমি যা ছিল সবই প্যাকিং করে নিয়েছিলাম। তো এটা আমি ভেবেছিলাম প্রথমে একটা ব্যাগেই নেবো, তারপরে আমি দেখলাম যে যদি ঘুগনিটা পড়ে যায়, সেই জন্য আমি এই প্যাকেটটার মধ্যে নিয়ে আমি হাতে নিয়ে গেছিলাম, কোনো ব্যাগে আমি ভরিনি। তো এই দেখো আমি এখানে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমরা 7টার সময় বেরিয়েছিলাম, আর রাস্তায় খুব জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম ছিল, ওলা পাওয়াই যাচ্ছিল না। অনেক কষ্ট করে একটা ওলা পেয়েছিলাম, অনেক ভাড়া নিচ্ছিল। তো আমিও রেডি হয়ে গেলাম, বাবুও রেডি হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব। এই ছোটো একটাই ট্রলি হয়েছে, আর একটা সাইডে ব্যাগ হয়েছে, আর এই খাবারের ব্যাগটা, আর একটা ল্যাপটপ ব্যাগ, ব্যাস এই তিনটেই ব্যাগ হয়েছে আমাদের, খুব একটা ব্যাগ হয়নি। থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে। চলো টাটা।